আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে অনেকদিন পরে একটা ভিডিওতে আসলাম। অ্যাকচুয়ালি ডে বাই ডে এত বিজি, তারপরে বয়সও হচ্ছে, তার সাথে সাথে টায়ার্ডনেসটাও বেড়ে যাচ্ছে। বাট আমাদের কাজ ঠিকই পুরাদমেই চলে। এই যে আজকে আপনাদেরকে আবার আসলাম একটা বাগান। আজকে আবার আমার এই বছর আমি কী কী সবজি চাষ করছি আপনাদের দেখাচ্ছি। ধুন্দুল গাছ, এই যে কাঁচামরিচ, এই যে গ্রিন পেপার, অনেক গ্রিন পেপার ধরেছে দেখেন এই যে ভিতরেও, এই যে অনেক গ্রিন পেপার ধরেছে, এগুলো অনেক বড় হবে আর ইনশাল্লাহ। এই যে ঢ্যাঁড়স, লেডিস ফিঙ্গার, এবং হচ্ছে বেগুন গাছ। এই যে দেখেন বেগুন জাল ধরতেছে। এই যে ঢ্যাঁড়স, এই যে ঢ্যাঁড়স ধরছে। তারপরে চলেন যাই, এই যে মরিচ গাছ, এই যে এরকম ঝাল মরিচ ধরেছে। তারপরে চলেন যাই, এটা শুশু গাছ, কি বলে ছাতরে লাইক এক ধরনের ভেজিটেবল। এই দেখেন পেঁপে গাছ, মনে হয় না পেঁপের চেহারা দেখতে পারবো, কারণ শীত আসার সাথে সাথেই মরে যায়। এই যে একটা বিশাল ভেন্ডি গাছ, গাছ, চাল কুমড়া গাছ। হাই গোজাইমাস, হাই আরতি কিতা কেউ হায়া কাটা। ডাটা লাল শাক লাগিয়েছিলাম। আর এই যে দেখেন, আচ্ছা আপনারা বলবেন তো কেন আমার এই মিষ্টি কুমড়া গাছটাতে এরকম মিষ্টি কুমড়া ধরে ধরে একটু হয়ে লাল হয়ে মরে যায়। এই যে দেখেন মিষ্টি কুমড়া কিন্তু খুব সুন্দরভাবে যেন আসে। হ্যাঁ, ওই যে ওখানে একটা মিষ্টি কুমড়া ধরেছে, অনেকগুলো এরকম ধরে ধরে মরে গেছে, বুঝছেন, খুব সুন্দর হেলদিভাবে আসে। এই যে দেখেন হেলদিভাবে একটা মিষ্টি কুমড়া আসছে। এই দেখা যাবে ওই ফুলটা মরে যাবে, এটাও মরে যাবে, এত সুন্দরভাবে আসে। কেন যে এরকম হয় বুঝতে পারছি না। এনিহাও এটা মিষ্টি কুমড়া গাছ। এই যে ভরবটি দেখেন, আমরা প্রচুর ভরবটি পেয়েছি। এটা অনেক পুরানো গাছ, তাই মরে যাচ্ছে। প্রচণ্ড গরম, এই গরমে মানুষ বেরিয়ে হইতে পারে না। আমরা কীভাবে গাছের পরিচর্যা করব? গরমে আসলে মরে যাচ্ছে। একটু আগে পানি দিয়েছি, পানি দেওয়ার পর গাছগুলো একটু নিয়ে পড়ছে। এই লাল শাক গাছ, তারপরে এখানেও একটা চালকুমড়াটা জাস্ট নাও গ্রোয়িং আপ। এটা হচ্ছে লাউ গাছটা, জাপানিজ লাউ, বাট টেস্ট ইজ সেম। জাপানিজ লাউ গাছ। এবছর আমরা লাউ চাষ করতে পারি না, দোয়া করবেন। এখন সিজন না, হবে কিনা জানি না, প্লিজ আপনারা দোয়া করবেন। আমার সবচেয়ে এক্সপেকটেশন হচ্ছে লাউ, তো আপনারা দোয়া করবেন। এই লাউ গাছ, এখানে দুটো লাউ গাছ আছে, এখানে একটা, এই যে এখানে একটা। তো প্লিজ দোয়া করবেন। এই ভিতরে আছে হচ্ছে আপনার উস্তা। এই যে দেখেন বেশ উস্তা, ভালো উস্তা খাচ্ছি। উস্তা, বরবটি, বেগুন, ডাঁটা, লাল শাক, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন এখানেও তো বেগুন গাছ আছে, মাশাআল্লাহ বেগুন ধরতেছে। এখানে অনেক বেগুন খেয়েছি, মাশাআল্লাহ। এতেও দিয়েছে মানুষকেও, কারণ আমরা দুজন মানুষ আমরা অত খেতে পারি না। এই যে ডাঁটা শাক, কালকে অনেক বড় ডাঁটা শাকগুলো তুলে কেটে ফেলছি, কারণ আমার লাউ শাকটা এই যে লাউ গাছটা হেলদি হতে পারছে না। এই যেগুলো সব ডাঁটা শাক দেখেন কেটে ফেলছি, মোট বড় ডাঁটা ছিল এগুলো। তো মাশাআল্লাহ দোয়া করবেন আপনারা, এগুলো সব আল্লাহর রহমত। এই যে দেখেন এই সেম, এই যে দেখেন এখানেও উস্তা গাছ আছে, মানে এখানে সেখানে যে এইখানেও সেম। দেখেন এখানে হচ্ছে
লম্বা সাইজের যে মিষ্টি কুমড়া আপনারা দেখেছেন কিনা কখনো, এই যে এইটাও সেম, বুঝছেন, এই মরে যাচ্ছে, কিন্তু যখন আসতেছে এই যে এখানে মিষ্টি কুমড়া গাছ এবং ধুন্দল গাছ, এই যে দেখেন ধুন্দলের ফুল, ধুন্দল গাছ, এই যে দেখেন যে আজকে একটা আসছে, এই এরকম ফুল ধরে ধরে আমরা আশা আছি যদি বেঁচে যাই, এই জন্য গাছটা কাটি না আমরা, ওখানে একটা যেখানে একটা আসছে, এই জন্য গাছটা আমরা কাটি না, পাতাও আমরা খাই না মিষ্টি কুমড়ার। দেখি তারপরে চলেন আরও আছে, এই যে এই যে এখানে হচ্ছে সব পরিষ্কার গাছগুলো, মাশাআল্লাহ, ধুন্দল গাছ, এই যে পরিষ্কার গাছ আছে এখানে কিছু, এখানে আবার চালকুমড়া গাছ আছে, এখানে চালকুমড়া গাছ আছে একটা, পেঁয়াজ গাছ, আর এই যে এটা হচ্ছে আরেকটা বরবটি গাছ, বরবটি, এই যে বরবটি ধরে আছে, এই যে এখানে একটা ক্যারট গাছ, মরিচ গাছ, এই যে বরবটি, এখানেও বরবটি গাছ, তো আসলে যখন খুব সুন্দর হেলদি বরবটিগুলো যখন তুলছি তখন দেখাইলে আপনাদের ভালো মজা পাইছেন। এখানে একটা উস্তা গাছ আছে, উস্তা ধরতেছে এখানেও, এখানে আবার আপনার এই করলা খুব দাম, করলা হইলে আমরা খুশি হই। এই যে আমাদের এই যে সবে ধন নীলমণি আমাদের একটা মিষ্টি কুমড়া হয়েছে, এই মিষ্টি কুমড়া দিকে চলে গেছে, আর এইখানে হচ্ছে হ্যাঁ এখানেও গ্রিন পেপার আছে, এই যে গ্রিন পেপার গাছটা তুলে দিতে হবে, এখানেও কিছু বরবটি আছে, এই যে বরবটি, এই যে বরবটি ধরছে, এই যে বরবটি গাছ, বরবটি, এই যে আমার এটা হয়ে গেছে কিনা তুলে ফেলবো, হ্যাঁ চাকরি থাক, অনেক তোলা হচ্ছে, এখানে একটু মিষ্টি কুমড়া গাছ, মিষ্টিগুলো হচ্ছে না, এই যে এখানে লম্বা বেগুন খেয়েছি বেশ কিছু, এগুলো একটু লম্বা বেগুন হয় এটাতে, এই যে হচ্ছে যে ফুলগুলো ফুল দিচ্ছে, আর এটা হচ্ছে সাদা বেগুন, ওইটা গোল বেগুন, এটা এই যে ধুন্দল গাছ, হয়তো খুব সামনে মাসে ইনশাল্লাহ এরপরে আমরা ধুন্দল খেতে পারবো। এখানে লাল শাক, একটা লাল শাক আমি খেয়েছিলাম, এই যে এই লাল শাকটাই একবার তুলে খেয়েছি, ওই দেখেন মিষ্টি আবার হয়েছে একটা লাল শাকই, আর কিছু হচ্ছে, এখানেও একটা লাল শাকের প্রয়াস আছে, লালকে দোয়া করেন। এই যে এখানে হচ্ছে আপনার বরবটি গাছ, তারপরে ধুন্দল গাছ, সব মিক্সড, আমার হাজব্যান্ডের প্ল্যানিং সব, বুঝছেন, সব আমার হাজব্যান্ড লাগিয়েছে, আমি শুধু হাউকেছে ঘাস উঠাই আর পানি দিই, কারণ এটা হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট কাজ, এটা উনি পারে না, আর এই আর কি। তো কেমন লাগলো আপনাদের বলবেন, প্রচণ্ড গরম, এই জন্য আসলে আমরা বাগানের ভিডিও এবার করি না আর কি, হ্যাঁ জায়গায় আলু লাগিয়েছিলাম, তো আলু গাছগুলো দেখানো হয় না, এই যে দেখেন বরবটিগুলোকে তুলেছি, প্রচুর বরবটি আছে বাসায়, তো থ্যাংক ইউ।